আজকের আলোচনা প্রবল ইচ্ছা শক্তি সফলতা চাবিকাঠি। খুব সুন্দর আজকের যে বিষয়টি, ইচ্ছাটা কি? বাসনা। এই বাসনাগুলো কোত্থেকে আসে? আমাদের ভগবত গীতাতে বলছে সঙ্গাত সঞ্জায়তে কামা। সঙ্গ থেকে কামনাটা আসে। সঙ্গাত মানে সঙ্গ থেকে, সঞ্জায়তে সৃষ্টি হয় কাম। কাম মানে বাসনা বা ইচ্ছা। সঙ্গাত সঞ্জায়তে কাম, তারপরে পরপর পরপর চললো। ওটা একটা ধর্মের পথে যাবার জন্য এই শিক্ষাটা। আমরা শুধু এইটুকু নেব, আমাদের বাসনাটা আসে কি করে, ইচ্ছাটা আসে কি করে? সঙ্গ থেকে। কি সঙ্গ? আমার পাশের বাড়ির ছেলেটি অঙ্কে খুব ভালো নাম্বার পেয়েছে। তখন স্বাভাবিকভাবে আমার বাড়িতে মা, কাকিমা, বাবা, কাকা ওরা সব বলতো, দেখ দেখি ওই ছেলেটা, আমাদের যেমন ছোটবেলায় বলতো যে ওর গিয়ে পা ধুয়ে জল খেয়ে আয়। আরে ওর পা ধুয়ে জল খেয়ে কি হবে? ওটাও মহাভারত। এখন এই যে আমাদের কথার মধ্যে উৎসাহিত করবার জন্য বলা হতো। এখন আমাদের সঙ্গটা করতে হচ্ছে কোনো একটা জিনিস যখন আমরা দেখি। কি দেখলাম? যে আমাদেরই গ্রামের একটি ছেলে বা মেয়ে, সে কিরকম সুন্দর পড়াশুনো করে বিরাট বড় অফিসার হয়ে গেল। সঙ্গ। জানলাম, খবরের কাগজে পড়লাম, কোনো জায়গায় দেখলাম, সিনেমাতে, কোনো মুভিতে। তো আশেপাশে যত ঘটনাগুলো ঘটছে সেইগুলো থেকে কিন্তু আমাদের ইচ্ছাটা জাগরণ হচ্ছে। সঙ্গাত সঞ্জায়তে কাম। এখানে কামটা হচ্ছে বাসনা, আমরা বলবো ইচ্ছা। তা আমি দেখলাম যে একটি মেয়ে, সে কিরকম ক্লাস জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে খুব পড়াশুনো করে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়ে গেল। এবারে লাল বাতি লাগানো গাড়ি করে ঘুরছে, সে একটা ডিস্ট্রিক্টের সে হেড হয়েছে, ইত্যাদি। এই কাহিনীগুলো আমাদেরকে খুব উৎসাহিত করে। একজন ডাক্তার হলেন, একজন ইঞ্জিনিয়ার হচ্ছেন, একজন এরকম এরকম এরকম। তাহলে ইচ্ছাটা কি করে হয়? দেখে। এখন চতুর্দিকে যদি খারাপ সমস্ত কিছু হতে থাকে, তখন কি হবে? ইচ্ছাটাও খারাপই হবে। প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রবলটা এখন আলোচনা করছি না, বদলে শুধু ইচ্ছাটা জাগছে কি করে? আরেকবার স্মরণ করিয়ে দিই। তা মনটা হচ্ছে চৈতন্য, সেটা রিফ্লেক্টেড, তারই শক্তি। এই মনটাকে আমি যেখানে দেব সেটাই আলোকিত হয়ে যাবে। কোথায় দেব সেটা হচ্ছে কথা। আমার ইচ্ছা কি করে? ইচ্ছাটা হচ্ছে সঙ্গ থেকে। কি সেই সঙ্গ? কখনো কানে শুনে, কখনো চোখে দেখে, কখনো বই পড়ে, ইত্যাদি ইত্যাদি করে। এইবারে আমি কোনো একটা ভালো আদর্শকে নিলাম, আমি যেমন করেই হোক পড়াশুনো শিখে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা সায়েন্টিস্ট হব বা ব্যবসায়ী হব বা উকিল হব বা কোনো কিছু একটা হব। আর যদি তা নাও হয়, যে আমি খুব সুন্দর করে আমি খেতি বাড়ি করব, কোনো একটা কিছু করব, তো ইচ্ছাটা হলো। তো ইচ্ছার সঙ্গে সঙ্গে কিন্তু সামনে একটা মডেল চাই। সামনে এরকম কেউ করেছেন সেটা একটা দরকার, তা না হলে আবার এগোয় না। তাহলে প্রথম যেটা হচ্ছে ইচ্ছাটা কোথায়? মনে। আমাদের বেদান্তবাদী সাধুরা তারা যখনই বলেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা বলেন মনো এব মনুষ্যানাম কারণম পদ্ম মোক্ষয়া। কারণটা কি? ওই মনটা। তাতে কি হয়? বন্ধন কিংবা মুক্তি। আমরা তো সব মুক্তির জন্য চেষ্টা করছি। মুক্তিটা সেটা ধর্মীয় একটা প্রসেসে যাচ্ছে, কিন্তু কারণটা কি? বদ্ধ হবার কারণটা কি? মন। মুক্ত হবার কারণটা কি? মন। তো মনো এব মনুষ্যানা, মনটা কি এবার আমরা বুঝেছি। এবারে মনটাকে আমি কিভাবে তৈরি করব? ভালো আদর্শ চাই। এই ভালো কথা শুনে, ভালো জিনিস দেখে, ভালো ভাবটাকে চিন্তা করে করে এই মনটাকে তৈরি করে ফেলতে হবে। শরীরটাকে শক্ত সমর্থ করবার জন্য তো আমরা সব জিমে যাই, আখড়াতে যাই, দন বৈঠক দিচ্ছে,
করে টোরে শরীরটাকে সুস্থ টুস্থ করছে, সাইকেল চালাচ্ছে, হাঁটছে, সাঁতার কাটছে, শরীরটাকে সুস্থ করছে। মনটাকে কি করে করবে, জোরালো করবে কি করবে? তখন ওই শুনতে হবে, ইন্সপায়ারিং টক্স মনটাকে দিতে হবে, সব সময় মনে মনে ভাবতে হবে আমি ঠিক করে ফেলবো, আমি ঠিক করে ফেলবো। এখন এইতে যখন মনটা যখন আমি ওইভাবে নিজেকে তৈরি করছি, তখন কিন্তু মনের মধ্যে ওই শক্তিটা জাগরিত হয়ে উঠছে। আর তা যদি না হয় তাহলে মনটা দুর্বল হয়ে যায়। প্রবল ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমাদের সফলতার চাবিকাঠি, একদম সত্যি কথা। যদি ইচ্ছা থাকে তাহলে সব করা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন যদি প্রচন্ড ইচ্ছা করা যায় তাহলে সাপের বিষও শরীর থেকে নামিয়ে দেওয়া যায়। প্রচন্ড মানসিক শক্তি দরকার। এখন একজন লোক, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বললেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা খুব বিখ্যাত একটা কথা। তিনি বললেন না চাকরি দেবো, তিনি বললেন না 10,000 করে টাকা দেবো, তিনি বললেন না 5 কেজি করে চাল দেবো, তিনি বললেন স্বাধীনতা দেবো, কিন্তু বদলে তোর প্রাণটা দিতে হবে। আর লোকেরা রাজি হয়ে গেল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। মশাই আমি যদি মরেই যাই আমার স্বাধীনতার কি হবে? কিন্তু ওই যে লিডার, সে যখন ডাক দিয়েছে তখন এসব কেউ ভাবে না। আমি মরলে যদি দেশের সমস্ত লোক স্বাধীন হয়, পরাধীনতার ওই অপমান থেকে যদি মুক্ত হয়, আমি প্রাণটাই দিতে রাজি আছি। ভেবে দেখো, একটা লোক সে দাঁড়িয়ে একটা কথা বলছে, 1000 লোক তার কথা শুনছে। কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, একই রকম। সেই মাথা, সেই হাত, সেই পা, সবই তো এক। তাহলে যে লোকটি বলছে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব, তার প্রচন্ড মানসিক শক্তি। আর সেই মানসিক শক্তিটা হাজার হাজার লোকের মধ্যে ছড়িয়ে পড়ছে, তারা রাজি হয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ বললেন স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। স্বাধীনতাই একমাত্র মুক্তির উপায়। সারা ভারতবর্ষটা 33 কোটি মানুষ, হিন্দু, মুসলমান, শিখ সব এক হয়ে গেল, কোন রকম বিভেদ নেই। এই বিবেকানন্দ বাঙালি না মারাঠি, বিবেকানন্দ কোন ভাষায় কথা বলে, বিবেকানন্দ কি খায়, কেউ চিন্তা করলো না, সব এক হয়ে যাচ্ছে। ওই একটা 29-30 বছরের ছেলে, সে আমেরিকাতে এসে ভারতবর্ষ সম্পর্কে এদের মুখের ওপরে জবাব দিচ্ছে। আর 33 কোটি ভারতবাসীর মনের মধ্যে তুমুল আলোড়ন জেগে উঠেছে। যে মেয়েরা লুকিয়ে লুকিয়ে থাকতো, মা শারদামণি দেবী, তিনি স্কুলে যেতে পারেননি, গ্রামের মেয়ে হয়েও স্কুলে যেতে পারতেন না। সিস্টার নিবেদিতা, যখন স্বামীজি কলকাতায় গেছেন, সিস্টার নিবেদিতা তার পরে, তিনি গিয়ে যখন ঘরের মেয়েদের বলছেন, ছোট ছোট মেয়ে 6 বছর 8 বছর, তাদেরকেও বলছে না, ওদেরকে কাপড় দিয়ে ঢেকে তারপরে যদি নিয়ে যাও। তা সেই ঘোড়ার গাড়িতে ঢোকার পর কাপড় দিয়ে ঢেকে ওই মেয়েদের নিয়ে যাওয়া। এই ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষে যখন বিবেকানন্দ ডাক দিলেন, মনে রেখো তোমরা জন্ম হইতেই মাতৃভূমির জন্য বলি প্রদত্ত, সব দেব দেবী ঘুমাইতেছেন, একমাত্র দেবী যিনি জাগ্রতা, তিনি তোমাদের মাতৃভূমি। শয়ে শয়ে হাজারে হাজারে মেয়েরা, মহিলারা সব রাস্তায় নেমে পড়ল। অন্যান্য সব রাজনৈতিক নেতারা তো নেতৃত্ব দিতে শুরু করলেন, কিন্তু জাগরণটা ঘটালো কে? ওই ঘর থেকে, পর্দার আড়াল থেকে, অন্ধকার থেকে ওদের রাস্তাতে নিয়ে এলো কে? কারুর তখন মনে হলো না, এমা মেয়েরা সব রাস্তায় এসে গেল কি করে, আমাদের সমাজটা কি হবে? কেউ ভাবলো না। কি দিয়ে? একটা কথা দিয়ে। তিনি কিন্তু বদলে তোমাদের চকলেট দেবো, তোমাদের এই কিছুই বলছেন না, একটা কি কি প্রচন্ড শক্তি। এই শক্তিটা কি করে হয়? কেননা প্রবল ইচ্ছা শক্তি। এই প্রবল ইচ্ছা শক্তি যখন জেগে ওঠে, তখন সে সবাইকে উৎসাহিত করে ফেলতে পারে। ওইটা যদি খারাপ হয়, নেগেটিভ দিকে চলে যায়, খুন খারাপি, হিংসা, এইসব দিকে, তখন তাদের অত্যন্ত ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়। কিন্তু যদি ভালো দিকে যায়, এই মানসিক শক্তিগুলো সত্যি সত্যি প্রবল ভালো কাজ করতে পারে।
তো এই জিনিসটাই আমাদেরকে একটু বুঝতে হবে, একটু মনে রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের মনটাকে অত্যন্ত শক্তিশালী করে তুলতে পারি। প্রথম হচ্ছে উদ্যম, আমাকে এটা করতে হবে, কোনোভাবে এটা করতে হবে। হঠাৎ করে একটা সিনেমা আমার এই স্ক্রিনে এসে গেল, ছোট্ট মেয়ে আর তার দিদি আর তার ভাইটা অন্ধ। সেই দিদিটার খুব ইচ্ছা ভাইটা যাতে চোখে অপারেশন করা যায়, কিন্তু ওদের বাবা মা মারা গেছে। তা কাকা কাকিমার কাছে থাকে, কাকিমা পছন্দ করে না, মেয়েটাকে বলছে তোমার পড়তে হবে না, ছেলেটাকে বলছে তুই অন্ধ, তোকে কিছু করতে হবে না, এইসব। কিন্তু দিদিটা সমানে চেষ্টা করে যাচ্ছে, উদ্যমা। ও হঠাৎ করে একটা কোথাও গিয়ে গ্রামের মেলাতে গিয়ে দেখলো একটা পোস্টার, তাতে একজন সিনেমা আর্টিস্ট তিনি বলছেন যে যদি কারুর চোখের অসুখ থাকে সে যেন যোগাযোগ করে, চোখের অসুখ সারাবার যা খরচা আমি দেব। সেইটা বিশ্বাস করে ওরা বেরিয়ে পড়লো, এটাই নিয়ে সিনেমা। খুবই খুবই দেখতে ভয় লাগে, ছোট ছোট দুটো বাচ্চা কোথায় চলেছে, লোকে ঠকাবার চেষ্টা করছে একজন, কিন্তু ঠাকুর ওদেরকে ঠিক নিয়ে চলেছেন, কেউ না কেউ এসে সাহায্য করে দিচ্ছে, এবং শেষ মেশ ওদের সেই চোখের অপারেশন হলো, ওর ভাইটা চোখটা ভালো হয়ে গেল, এবং দুজনে মিলে বাড়ি ফিরে খুব আনন্দ। তাহলে প্রথম হচ্ছে উদ্যম। এই উদ্যমটা হচ্ছে না আমাকে এটা করতে হবে, আমি এটা করব। এখন আমি একেবারেই অঙ্ক পারি না, কিন্তু আমি ভাবলাম আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, ভুল হয়ে যাবে। আমি কি পারি সেইটা সম্পর্কে আমার নিজের একটা অ্যাসেসমেন্ট দরকার। তো আমরা যারা এইটা নিয়ে আলোচনা করছি যে প্রচন্ড প্রবল ইচ্ছা শক্তি, এটা কিন্তু ওই ক্লাস 4-5 বাচ্চাদের জন্য না, ওরা একটু অন্যদের ইচ্ছাতেও চলে, মা বললেন পড়ো, না হলে খেতে দেবো না, অমুক তমুক, ওরা এরকম ভাবে পড়ে টড়ে, বাচ্চা তো। এখন যখন কেউ 10 পাস করলো, 12 পাস করলো, এইবারে কিন্তু ওর দায়িত্ব এসে যাচ্ছে, ক্লাস কলেজে পড়ছে, তার দায়িত্ব এসে যাচ্ছে। একটু বয়স যখন 15, টিন এজ যখন হচ্ছে, তখন তার দায়িত্ব এসে যাচ্ছে। ওই তখনই এই কথাটা প্রযোজ্য হবে, প্রবল ইচ্ছা শক্তি তার জন্য প্রযোজ্য হবে। এইবারে তাকে ঠিক করতে হবে আমার কি ক্যাপাসিটি, আমি এইটা ভালো পারবো, আমি এইটা চেষ্টা করব, দেখি কি করা যায়। এখন সেইটা প্রথম হলো উদ্যম। উদ্যমের পরেই আমার উৎসাহ হলো, আমি ডিসিশন নিলাম আমি এরকম করব, তারপরে সাহস চাই। সাহস না হলে খুব মুশকিল, যদি সাহস না থাকে আমরা এগোতে পারবো না। যখন ভগবান বুদ্ধ ঘর ছেড়ে চলে যাচ্ছেন, তখন লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছেন, এবং তাকে যিনি পৌঁছে দিচ্ছেন এই জঙ্গলের ধারে, শহর থেকে বার করে নিয়ে গিয়ে, তিনি তার বাবারই বন্ধু। তা তিনি বললেন যে তুমি তো চলে যাচ্ছ রাজকুমার, আমার একটা কথা জানবার আছে। সেটা হচ্ছে তোমার রাজত্ব ছিল, তুমি রাজপুত্র, একদিন তুমি রাজা হবে, তোমার রানী আছে, তোমার সুন্দর সন্তান রয়েছে, মানুষ তো এটাই চায়, তোমার দৈহিক সৌন্দর্য, দৈহিক ক্ষমতা রয়েছে, তোমার সংসার রয়েছে, রাজত্ব রয়েছে, এসব কিছু ত্যাগ করে তুমি যার জন্য যাচ্ছ, সেই মুক্তি লাভ, সেই জ্ঞান লাভ হবে কি হবে না তারও তো কোনো ঠিক নেই, খেতে পাবে কি পাবে না কোনো ঠিক নেই, কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। এইরকম অনিশ্চিত জীবনে তুমি যাচ্ছ কেন? তাহলে ভেবে দেখো, এই সন্ন্যাসী হতে গেলে কিরকম সাহসের প্রয়োজন হয়, যেটা আছে সব কিছু ত্যাগ করে সে যাচ্ছে। প্রথম হচ্ছে উদ্যম, তারপরে হচ্ছে সাহস, এই সাহসের সঙ্গে সে যাচ্ছে। এবারে ধৈর্য। ভগবান বুদ্ধের জীবনটাই যদি আমরা দেখি, তা তিনি গিয়ে কয়েকটা লোকের সঙ্গে, 5 জন ছিলেন, তাদের সঙ্গে বসে ধ্যান করতে লাগলেন। প্রথমে একজনের কাছ থেকে দীক্ষা টিক্ষা নিলেন, নিয়ে যেমন করে সব করছেন। তাকে ওই 5 জনে বসে আছে, তারা সবাই মিলে করছে, চেষ্টা করছেন, কিছুতেই মনটা সংযত হচ্ছে না। তখন উনি দূরে চলে গেলেন, গিয়ে খাওয়া সবকিছু বন্ধ করে দিলেন, না আমি দেখি কিভাবে করা যায়। প্রচন্ড অস্টিয়ার ভাবে, কঠিন ভাবে তিনি জপ ধ্যান সাধন ভজন করতে লাগলেন, কিন্তু তবু কিছু হলো না। কিন্তু ধৈর্য হারা হচ্ছেন না, আরো ভেতরে চলে গেলেন একলা একলা।
একটা গাছের তলায় বসে বসে ধ্যান করেন, শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে। তখন তার মনে হচ্ছে না, আমার কিছু ভুল হচ্ছে, কারণ শরীরটা না থাকলে মনটা দুর্বল হয়ে যাচ্ছে। মন দুর্বল হলে আমি ধ্যান করব কি করে? তখন তিনি নিরঞ্জনা নদীর তীরে তিনি গিয়ে স্নান টান করে ওই সে বটবৃক্ষের নিচে বসলেন। বসবার পর ওই গ্রামেরই একটি মেয়ে, সে খাওয়াতে এসেছিল এই গাছদের, বৃক্ষ দেবতা। তখন সে দেখলো বৃক্ষের নিচে ওই বুদ্ধদেব বসে আছেন, জরাজীর্ণ শরীর। ভাবলো এই বোধহয় সেই দেবতা। ওকেই দিল খুব সুন্দর পায়েস। পায়েসটা খাবার পর ওনার শরীরে মনে বল ফিরে এলো। উনি তখন আবার সেই আসনে গিয়ে বসে বলছেন, এই আসনে যে বসলাম, এইবারে আর আমি উঠব না যতক্ষণ না আমার জ্ঞান লাভ হয়। ইহাসনে শস্যতু মে শরীরম ত্যাগ অস্তি মাংসম প্রলয়ঞ্চ জাত ইত্যাদি। যাজ্ঞের সমস্ত শরীর, আমি কিছুতেই উঠব না। কিন্তু এবারে ওনার উদ্যম এসেছে, তার মধ্যে ধৈর্য এবং সবকিছু আমরা পরপর দেখছি। উদ্যম হলো, সাহস হলো, ধৈর্য হলো, বলম বুদ্ধি। তার বলটা কিরকম? মনের শক্তি এবং শারীরিক শক্তিও তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং বিচারটাও চলছে। আমি তো না খেয়ে চেষ্টা করলাম, হলো না। আমি তো খেয়েছিলাম, তাতেও হলো না। আচ্ছা, এই মাঝামাঝি করে দেখি, মধ্যপন্থা অবলম্বনীয়া, সংস্কৃত তিনি বলছেন মাঝামাঝি পথ নেব, এটা হচ্ছে বুদ্ধি। এরকম ভাবে করলে হবে না। আর পরাক্রম, যখন বুদ্ধ ধ্যান করছেন, সেই মুক্তির কাছাকাছি আসছেন, তখন প্রকৃতি বাধা দিতে থাকে, নানান রকমের তাকে প্রলোভন দেখাচ্ছেন। মার, বুদ্ধদেবের কাছে এসেছিলেন মার, সে প্রলোভিত করছে নানান রকম ভাবে, পরাক্রমের সঙ্গে সেটা ছেড়ে দিচ্ছেন না, আমি কিছুতেই অন্যায় করব না। তা উদ্যম, সাহসম, ধৈর্যম, বলম, বুদ্ধি, পরাক্রম। এখন এই ছটা যখন আছে, তখন বলছেন ষড়েতে যস্য তিষ্ঠন্তি, এই ছটা গুণ যার মধ্যে আছে, তস্য দেবোপি শঙ্কিতঃ, তাকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যায়, এ তো সফল হবেই হবে। ভগবত গীতার একেবারে শেষেতে গিয়ে 700 নম্বর যে শ্লোকটা, ভগবত গীতা 700 শ্লোক, 700 শ্লোক যেটা, 700 শ্লোক যেটি, সেখানে গিয়ে ওই যিনি সমস্তটা দর্শন করে করে রাজাকে, অন্ধ রাজাকে বলছিলেন, ধৃতরাষ্ট্রকে বলছিলেন, তো তিনি তখন বলছেন যে যেখানেতে ভগবানের কৃপা আছে আর তার সঙ্গে যদি উদ্যমী পুরুষ যোগ দেয়, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র যেখানে পার্থ ধনুর্ধর, পার্থ মানে অর্জুন, ধনুর্ধর উদ্যমী, যুদ্ধের জন্য প্রস্তুত, যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতির্মম। এখন এই সঞ্জয়, সে বলছে, সঞ্জয় খুব বিদ্বান পণ্ডিত লোক, অত্যন্ত পবিত্র মানুষ, তিনি বলছেন যেখানেতে উদ্যমী ব্যক্তি আর তার সঙ্গে ভগবানের কৃপা যুক্ত হয়েছে, ওখানে সফলতা আসবেই। যেখানে উদ্যম রয়েছে, যেখানে সাহস আছে, যেখানে ধৈর্য আছে, যেখানে বল আছে, বুদ্ধি আছে, আর পরাক্রম আছে। একবার বলল সাহস, আর একবার বলল পরাক্রম। তা সাহস মানে হচ্ছে যে অচেনা কেউ জানবো বলে বেরিয়ে পড়ার যে শক্তি, আচ্ছা আমি ট্রাই করে দেখি, যা হবে হবে, দেখা যাক, এই হচ্ছে সাহস। আর পরাক্রম হচ্ছে যখন প্রলোভন আসে, বিপদ আসে, তখন সেইটাকে ওভারকাম করবার মতো মানসিক শক্তি। আবার মৎস্য পুরাণে আমরা দেখছি আর একটা, এখানে বলছে পৌরুষেনাপতি রাজন প্রার্থিতব্যম ফলম নরৈহি দৈবমেব বিজানন্তি নরা পৌরুষ বর্জিতাহ। মৎস্য পুরাণে সেখানে বলতে গিয়ে বলছেন, হে রাজা, রাজন, হে রাজা, পৌরুষ দিয়েই প্রার্থিত ফল লাভ করা যায়। পৌরুষ মানে ওই মানসিক শক্তি, প্রবল ইচ্ছা শক্তি, সেইটা দিয়েই কিন্তু সমস্ত ফল লাভ করা যায়। পৌরুষ বর্জিত, কেবল দেবতার উপর যারা নির্ভর করে তাদের কিছু হয় না।
শুধু দেবতার উপর নির্ভর করছে, হাতে এতগুলো মাদুলি বেঁধে বসে আছে, শুধু দেবতার উপর নির্ভর, কিন্তু নিজের মনের শক্তি নেই, ও কখনো পারে না। সেই জন্যে যে কদিন বাঁচবো একদম হিরোর মতো বাঁচবো, প্রচন্ড মানসিক শক্তি নিয়ে, একটা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব, আমার পক্ষে যতটা সম্ভব সেইটা করব। তো প্রবল ইচ্ছা শক্তি না থাকলে সত্যি কিছুই পারা যাবে না। তো আমরা এখানেও মৎস্য পুরাণেও খুব পরিষ্কার করে বলছেন যে পৌরুষেন অপি রাজন প্রার্থিতব্যম ফলম নরৈহি, যে ফল, প্রার্থিত ফল যেটা, তার সেই ইচ্ছার যে তার সেই সফলতা, সেটা নির্ভর করে তার পৌরুষের উপর। পৌরুষ মানে একবার সে হেরে গেছে, একবার সে ক্লান্ত হয়ে গেছে, একবার কিছু বা সঙ্গে সঙ্গে ভেঙে পড়লো, তা কিন্তু না। উনি বলছেন যে পৌরুষ মানে হচ্ছে তার ভেতর, এটা পুরুষ বা নারী ব্যাপার নয়, পৌরুষ মানে হচ্ছে মানসিক শক্তি। এই মানসিক শক্তিটা ওকে কিছুতে হারতে দেবে না, আর তার সঙ্গে প্রবল প্রার্থনা করে চলেছে। তো ভগবানের কৃপা আর মানসিক শক্তি, পুরুষের শক্তি, এইটা যখন একসঙ্গে হচ্ছে, তার সফলতা আসবেই আসবে। মহাভারতের একটা শ্লোক থেকে একটু বলি। মহাভারতে বলছেন, খুব সুন্দর এই শ্লোকটা, ও শেষের শব্দগুলো অনেকে আমরা জানি। তো প্রথম থেকে বলছেন, আস্তে ভাগা আসিনাস্য, যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে। আস্তে ভাগ আসিনাস্য, ভগবানে ভাগ্য, আসিনাস্য ওটাও বসে থাকে, ভাগ্যটাও চুপ করে বসে থাকে যখন যখন তুমি বসে আছো। হ্যাঁ, দেখা যাক কি কি করে, কি হয়, কোনো উদ্যম নেই, কোনো রকম ইচ্ছা নেই, ও কখনো পারবে না। তারপরে বলছেন ঊর্ধ্ব তিষ্ঠতি তিষ্ঠতা, যে উঠে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, মানে একটু একটু করে কিরকম উৎসাহ দিচ্ছেন, যা যে বসে থাকে, কিছু করে না, আর শুধু কাঁদে, শুধু অন্যদের নিন্দামন্দ করে, এই সমাজ আমায় কিছু দিল না, ও আমাকে এই করলো না, সে আমাকে তাই করলো না, তো তার কিছু হবে না। কিন্তু যে উঠে দাঁড়িয়ে চেষ্টা শুরু করে দিয়েছে, আচ্ছা দেখি না কি করা যায়, তখন কিন্তু তাকে উদ্যমটা এবারে তিষ্ঠতি, সে দাঁড়িয়ে পড়ল। আবার বলছেন শেতে নিপদমানস্য, শেতে মানে শুয়ে থাকে, যে শুয়ে থাকে তার ভাগ্যটাও শুয়ে থাকে, ওটা কোনো কাজের কাজে লাগে না। এবার বলছেন চরতি চরত ভাগা, যে চলতে শুরু করেছে, কাজ করতে শুরু করেছে, এগিয়ে যেতে শুরু করেছে, তার ভাগ্যটাও কিন্তু এগিয়ে যাচ্ছে, তার সফলতাটাও কিন্তু এগিয়ে আসছে। তারপরেই সেই বিখ্যাত শ্লোকটি বলছেন, চরই বেতি চরই বেতি, চলতে থাকো চলতে থাকো, একেবারে থামবে না। আমি ক্লাস 10-এ বেশ ভালো রেজাল্ট করেছি, ব্যাস হয়ে গেল, এইবারে বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখা, এই গিয়ে নদীতে স্নান করা, তারপরে খাওয়া দাওয়া, হই হই, আর পড়াশোনা হলো না। কিংবা 12টা পাস করে ফেললাম, তো ব্যাস এই হয়ে গেল, তারপরে সিনেমা টিনেমা দেখা, তারপরে আজকাল একটা অতি সমস্ত সব হয়েছে, ওই ইউরোপিয়ানদের মতো, আমেরিকানদের মতো, সব ছেলে মেয়েদের বন্ধুত্ব হতে হবে, আর প্রবল উৎসাহ দিচ্ছেন আমাদের সমাজের কিছু লোক, তারা বলছেন হ্যাঁ হ্যাঁ কেন না কেন না, সব করে যাচ্ছেন। তা করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লক্ষ্যে পৌঁছতে পারছে না। ওটা তো আছেই, ওটা তো যাবে না, ওটা তো থাকবে। কিন্তু এখন তুমি, কথা নেই বার্তা নেই, 15-16 বছর থেকেই সে একেবারে রাজনীতির মধ্যে নেমে পড়লো, সে নেতা হয়ে গেল, তারপরে হাড় জিরজিরে চেহারা, কোনো রকমে একটা গেঞ্জি পরে সে চিৎকার করছে, কে শুনে তোমার চিৎকার? ওরকম একটা দুটো চেঁচামেচি করে মনে করছে হিন্দি সিনেমার মতো সে নায়ক হচ্ছে, সবটা চলে গেল, ওর শক্তিটা উল্টো দিকে চলে যাচ্ছে। শক্তিটাকে ঠিক করতে হবে, এটা সভ্য মানুষের সমাজ, এ তরোয়াল বন্দুক নিয়ে কোনো কাজ নেই, এখানে হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ। আমাকে এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে, করে সৎ পথে থেকে আমি বুদ্ধির মাধ্যমে, আমার উৎসাহের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে সফল হবই হব, হয় পড়াশোনার ক্ষেত্রে, নয় ব্যবসার ক্ষেত্রে, নয় অন্য কোনো ভাবে আমি সফল হব। কারোর উপর নির্ভর করব না, আমার একমাত্র নির্ভর হচ্ছে ঈশ্বর,
ভগবানের কাছে প্রার্থনা করা, চরই বেতি চরই বেতি, এগিয়ে চলো এগিয়ে চলো। এইটাকে নিয়ে স্বামী বিবেকানন্দ তিনি বললেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অ্যারাইজ, জেগে ওঠো, অ্যাওয়েক, ওঠো, জেগে ওঠো, অ্যান্ড স্টপ নট, আর থেমে যেও না, টিল দ্য গোল ইজ রিচড, যতদিন না আমি লক্ষ্যে পৌঁছতে পারছি ততদিন এগোতে থাকো এগোতে থাকো। শুধু সার্টিফিকেট পেলেই যে খুব বিরাট হয় তা কিন্তু না। এই সমাজের মধ্যে কোনো একটা কিছু করতে হয়, সেটা কি? এই সমাজটা দাঁড়িয়ে আছে ইকোনমির উপর, তাই কিছু অর্থ সাহায্য পাওয়ার জন্য নিজের জিনিসটাকে, শক্তিটাকে, জ্ঞানটাকে, বিচারটাকে কাজে লাগাতে হয়। তারপরে সেইটাকে আরেকটু উন্নত করতে হয়। যাদের মধ্যে বুদ্ধি প্রবল, যে পারবে সে পড়াশোনার দিকে যাবে, অতটা নেই, সামান্য খানিকটা করে 12 পড়ে যথেষ্ট, এবার অর্থ উপার্জনের দিকে যাবে, গিয়ে নানান রকম কাজকর্ম করে সে অর্থ উপার্জন করলে তখন তার মধ্যে একটা শক্তি আসবে, আত্মবিশ্বাস আসবে, লোকেরা তার উপর নির্ভর করতে শুরু করবে, আর তখন আসবে শান্তি। সেই জন্য স্বামীজির ওই কথাটা মনে রাখতে হবে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, বিখ্যাত কথা আমাদের উপনিষদে। প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আর ভগবানের প্রার্থনা মাথায় নিয়ে, আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে। আর সেইটা যখন আমরা পারবো তখন শুধু আমি সুখী হব তা না, আমার চারপাশে যারা আছে তাদেরকেও খুব সুখী রাখতে পারবো, তারাও খুব খুশি হতে পারবে, তারা আমার জন্য গর্ব অনুভব করবে। আমার দাদা, আমার কাকা, আমার বোন, আমার দিদি, এরা এই সফলতায় আনতে পেরেছে, ও যদি পেরে থাকে আমিও পারবো। হিংসা করব না, বিদ্বেষ করব না, ক্ষতি করব না, কিন্তু নিজের চেষ্টায় আমি এগিয়ে যেতে থাকবো। তো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভুল পথে যেও না, একবার ভুল পথে গেলে আর ফেরার উপায় নেই, সে জীবনটা একদম নষ্ট হয়ে যায়। মানুষের জীবন তো পাওয়া খুব কঠিন, তো যখন মানুষের জীবন পাওয়া গেছে এটাকে আমরা নষ্ট করব না, আমরা এই সামনের দিকে এগিয়ে যাব। আমি সবার জন্য প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে, আর বিশেষ করে স্বামী বিবেকানন্দের কাছে, উনি যেন আমাদের মানসিক শক্তি দেন, প্রবল ইচ্ছা শক্তি দেন, অহংকার না, আত্মবিশ্বাস, প্রবল আত্মবিশ্বাস, আমি পারবো, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। একটা ছোট্ট কবিতা আছে বনফুলের, ওটা বলে শেষ করি। তো বনফুল তিনি বড় কবিতা লিখেছিলেন, ওই মাঝখানের কয়েকটা কথা। তো সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ওই ছবিটা দেখে তিনি বলছেন, নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী। ঠাকুরের চোখ দুটো পড়ছে না, তো চোখ দুটো খোলা রয়েছে, ওই রকম ভাবে দেখা যায় না, সবাই চোখ বন্ধ করা মেডিটেশন, শ্রীরামকৃষ্ণ চোখটা খুলে রয়েছে। তাই কবি বলছেন, নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী, কোনো শব্দ উচ্চারণ নেই, কিন্তু ওখান থেকে একটা ইনস্ট্রাকশন, একটা শিক্ষা আসছে, বাণী। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে চলেছে, তুই পারবি, তুই পারবি, তোকে পারতেই হবে, তোকে পারতেই হবে। ওম শান্তি শান্তি শান্তি।